এই ঘরে ঘরে এখন মার দেওয়া হইতেছে। এইটা খাইলে শরীরটা ঠান্ডা থাকে। বসন্ত চলে এসছে। আজকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে প্রথমেই দেখি কিছু সজনের ডাঁটা, আর তাড়াতাড়ি করে লোভ না সামলাবার পেরে কিছু সজনের ডাঁটা নিয়ে এসেছি। আমি এই সজনের ডাঁটা দিয়ে এমন একটা রান্না করব, বসন্তের শিরা রান্না। আজকের রান্নাটা উনান ধরানো দিয়েই শুরু করলাম। এখন সজনার ফুল আর সজনার ডাঁটা কি দাম, আগুন ছোঁয়ার দাম। এই কটা ডাঁটা আনছে 80 টাকা দিয়া। আর আমাদের বাংলাদেশে আমরা কচি টিয়া বাতি হয়ে গেছে, খাইছি পাইরে পাইরে, এখানে ডাঁটা ঝুলে ঝুলে রয়েছে জানেন। এই যে দুধটা উতলাইছে, এখন অল্প একটু ভিনেগার দিয়ে দেব। দেখুন ম্যাজিকের মতো এখন একদম ছানা হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর জল কেটে গেল, ছানাগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ছানাটা একটু ধুয়ে নিচ্ছি। আমি এখন সজনের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সেজন্য যেটা দিচ্ছি আদাটা আমি এখন বেটে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, সজনের ডাঁটাটা একটু সিদ্ধ করে নেব। সজনের ডাঁটাটা দিয়ে দিলাম, একটুখানি ভাপ দিয়ে নেব, একটুখানি হালকা নুন দিয়ে দিচ্ছি। জিরেটা বেটে নিচ্ছি। আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, এইবার আমি তুলে নিচ্ছি। এখন প্রত্যেক দিনের ওর খাবার আঙুর খাবে। এনে দেখুন কিভাবে নেবে, দেখুন এই যে খা 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 খা, দেখুন কি সুন্দর খাবে, দেখুন এটা এখন এখন বসে বসে পুরোটা খাবে। কিরে এই আঙুর ওর এত প্রিয়, দেখুন। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, খা। সাদা তেল দিয়ে দিচ্ছি, ছানাটা একটু ভেজে নেব হালকা করে। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা ভাজি, এখন আমি নামিয়ে নিচ্ছি। অল্প কাটা জিরে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হয়ে গেছে কালো কালো,
এইবার আমি আদা দিয়ে দেবো, আমি আদা দিয়ে দিচ্ছি। আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন সজনা ডাঁটার দাম বেশি বটে, অথচ এই সজনা ফুল সজনা ডাঁটা খাওয়া খুবই উপকার জানেন। এই ঘরে ঘরে এখন মার দয়া হতেছে, এইটা খাইলে শরীরটা ঠান্ডা থাকে। এইবার আমি সজনা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধটা দিয়ে দেবো। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু জল দিলে চলবে না, দুধ দিয়েই করতে হবে। এইবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হইতে থাক। এই সজনার ডাঁটা দিয়ে অনেক রকম রান্না করা যায় জানেন, যেমন শুক্তো হইতেছে, উস্তা ফালি ফালি করে 4 ফালি কেটে তারপর সজনা ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি হচ্ছে, মুগ ডাইলে খাওয়া যাচ্ছে। আপনারা বড় রুই মাছও খাবেন, আমরা কিন্তু রুই মাছও খাই আলু দিয়ে সজনা ডাঁটা দিয়ে। অনেক রকম খাওয়া যায় সজনা ডাঁটা দিয়ে। অনেকক্ষণ হয়েছে, এখন আমি একটু খুলে দেখি। দেখুন ও কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এই দেখুন। এইবার আমি এই ছানাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে নামাবো। এই যে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। এইবার আমি নামিয়ে নিচ্ছি। গন্ধটা তো হেভি বেড়েছে। খেয়ে দেখেন কেমন হয়েছে। ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেন ডাঁটাগুলো কি সুন্দর গলে গেছে, আর যা গন্ধ বেরিয়েছে না, ও হেব্বি হয়েছে, ভালো হয়েছে। এই রান্নাটা এত ভালো হয়েছে কি বলবো। আপনারা এরকম সজনা ডাঁটা আইনা করে খাইয়ে দেখুন, কি ভালো যে লাগে আপনারা ভাষায় বলার নাই। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা। টাটা।